22 বছর 23 বছর যখন তোমার বয়স হয়ে গেল, ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী, আবার 1-1.5 বছর পরে ফুটফুটে একটা বাচ্চাও যখন তুমি পেয়ে গেল, এখন মায়েরে আর মা বইলা ডাকতে মন চায় না, আর বাবারে বাবা বইলা ডাকতে বাবা তোমার মন চায় না। এমন একটা হালত হয়ে গেল, এখন তুমি মারেও ডাক দেও না, মারে ফোনও দেও না, বাবারেও ফোন দেও না, এত পরিমাণে বইলা যাও। আল্লাহ পাক জানে দেয় রে বান্দা, আমি রব তোলাম সরাসরি তোর মালিক, আর 2 নম্বরে মা বাবা দুনিয়াতে আসার জন্য তোমার আমার জন্য ছিলা। 1 নম্বরে তুমি রবের শুকর, 2 নম্বরে তুমি মা বাবারে বইলা যাইলে হবে না, কারণ তোমার মায় তোমার আমার জন্য যেই পরিমাণে কষ্ট করলো, এত পরিমাণে কষ্ট তোমার আমার জন্য কেউ করে নাই রে বাবা। মা যখন গর্ভে নিয়ে বড় করে, সংসারের চাপ, সকালবেলা মা খাইতে পারে নাই, দুপুরেও খাইতে পারে নাই, রাতের বেলা মা যখন খাবারের পেটটা নিয়ে বসে গেল, তুমি তো ছোট মানুষ, অবুঝ মানুষ, বুঝো না। মায়ের গর্ভের মধ্যে একটু জোরে জোরে ধাম ধাম করে লাথি মেরে দিলা। মায়ের পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে তোমার পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি ফালায়া ফালায়া মায়ে কান্না করে। শাশুড়ি যা জিজ্ঞাসা করে, বৌমা চোখের পানি ফালায়া কান্না করো কেন? বলে, আমি এমনিতেই কান্না করি, মনটা আমার ভালো লাগে না। একটা বারের জন্য বলে না, পেটের ভিতরে আমার সন্তানটা আমার পেটের জোরে জোরে লাথি মেরে দিল, একটা বারের জন্য বলে না রে বাবা। ওই মায়ে তোমার আমার জন্য গর্বে নিয়ে কষ্ট করলো, এরপরেও তুমি মায়েরে বইলা যাও। আল্লাহ পাক বলেন, এরপরে দুনিয়াতে আসার সময় বালতি বড়া রক্ত তোমার আমার জন্য মা ঝরাইলো। মাঝে মাঝে তুমি ক্লিনিকে যাও, কত মায়েরা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। রাজশাহী মেডিকেল কলেজের একটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি, যেই সমস্ত সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পরে মায়েরে বইলা যাও, মনোযোগের কান লাগায় শোনো রে বাবা, তোমার আমার মায়ে দুনিয়াতে আসার সময় কি পরিমাণে কষ্ট তোমার আমার জন্য করলো। রাজশাহী মেডিকেল কলেজে একটা গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, সন্তান দুনিয়া আসবে, বেডের মধ্যে শুয়ে যখন চেক আপ শেষ করার পরে এখন সিদ্ধান্ত হয়ে যাবে, একজনের দরবার থেকে, গার্ডিয়ানের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কি সিদ্ধান্ত? বলে মাটাকে দুনিয়াতে বাঁচায় রাখতে চাইলে সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তানটারে চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। সিদ্ধান্ত একটা নেওয়া লাগবে, হয়তো একজনের বাদ দেওয়া লাগবে, না হয় আর একজনের রাখা লাগবে। একজন থাকবে, একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার ওই মহিলারে জিজ্ঞাসা করে, আপনার স্বামী কোথায় জানায় দেন? বলে, আমার স্বামী ওই দেখেন হসপিটালের বেডের এক পাশে দাঁড়ায়া ওয়েটিংয়ে আছে, সন্তান কোনটা দুনিয়ার মধ্যে আসবে। সন্তানটারে পাওয়ার পরে কুলের মধ্যে নিয়ে একটা বাবায় কি পরিমাণে বান্দা খুশি হয়ে যায়। এটার জন্য আমার স্বামী হসপিটালের পাশে দাঁড়ায়া দাঁড়ায় ওয়েটিংয়ে আছে, অপেক্ষায় পড়ে আছে, ওখানে যান না। ডক্টরেরা চলে গেল, ওখানে যায় যখন বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে, হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে, ও স্বামী, আপনার মহিলার ব্যাপারে মানে আপনার ওয়াইফের ব্যাপারে একটা সিদ্ধান্ত গার্ডিয়ান হইয়া আপনার দেওয়া লাগবে। বলে, কি সিদ্ধান্ত? বলে, বউটাকে চান নাকি আপনার সন্তানটারে চান? বলেন না, একজনরে বাদ দিলে আর একজন পাবেন, ওইজনরে বাদ দিলে একজনরে পাবেন, দুইজনের একসঙ্গে পাওয়া যাবে না। একজন বাবা হইয়া যখন এই কথা শুনতে পারি, বাবা হইয়া তো জীবনেও বলতে পারবে না সন্তানটারে বাদ দিয়া দাও, আমার বউ লাগবে, এটা জীবনেও কোনো দিন কোনো বাবা বলতে পারবে না। বাবায় কিছু বলে না, বাবার ডানে তাকায় বামে তাকায়, কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে গেল, কিছুই বলতে পারে না। ডক্টরেরা একবার দুইবার বলার পরেও যখন কিছু বলে না, এবার ডাক্তারেরা বলে, এই জায়গায় দাঁড়াইয়া সময়টাকে দেরি করা যাবে না, সিদ্ধান্ত যা নেওয়ার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিব। আহার গার্ডিয়ানের দরবার থেকে সিদ্ধান্তের প্রয়োজন নাই। দুইজনে এবার রওনা। ডক্টরেরা যাইয়া ওই শয্যাশায়ী মায়ের পাশে গিয়া দাঁড়ায়, চিন্তা ভাবনা করে, দুনিয়াতে বৃক্ষ বেঁচে থাকলে অটোমেটিক ফলও আশা করা যাবে।
যদি বৃক্ষই না থাকে তাহলে ইন ফিউচারে ফলও পাওয়া যাবে না, বৃক্ষও চলে যাবে, ফলও চলে যাবে। এর মানে বোঝা গেল ফলটা মরে গেলে অসুবিধা নাই, 1 বছর পরে পরে ফল আবার বৃক্ষ গাছ দিয়া দিতে পারবে। যদি বৃক্ষটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় তাহলে উপায় হবে কি, কশিনকালেও এই বৃক্ষটা মইরা গেলে আর ফল পাওয়া যাবে না। এর মানে এরা একজনে আরেকজনের বুঝায় মাটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, সন্তান আসার ব্যাপারে কোনো প্রয়োজন নাই। যখন একজন আরেকজনের বলে ওই শয্যাশায়ী মাটা কানের বরাবর যখন এই ধ্বনিটা যখন প্রতিধ্বনিত হয়ে পৌঁছায়া গেল, একজন মা তো সন্তানের জন্য কত পরিমাণে মায়া রে বাবা। ওই মায়ের চোখের পানি ফালায়া ফালায়া অটোমেটিক পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। হসপিটালের ডক্টরদেরকে বলে, ও ডক্টরেরা আমার দরবারে আসো, কি সিদ্ধান্ত নিয়ে নিলে আমারে জানায়া দাও। বলে সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আপনার সন্তান আসার প্রয়োজন নাই। ওই মা জানায়া দেয়, ও ডক্টরেরা না না, আমি মা দুনিয়াতে আসমান দেখলাম, জমিন দেখলাম, দুনিয়ার সমস্ত নিয়ামত দেখলাম, আমার কোনো কিছু দেখার আর প্রয়োজন নাই। সন্তান আমার দুনিয়া আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো আমার সন্তান ভোগ করবে। আমি মায়ের জন্য চোখের পানি ফালায়া মুনাজাত ধরে দোয়া করবে, আমার আর কিছু লাগবে না, লাগবে না, আমার প্রয়োজন নেই। ওই মা সঙ্গে সঙ্গে জানায়, ও ডক্টরেরা তোমাদের ডিসিশনটারে তোমরা পরিবর্তন করে নাও, আমি মা দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়ায় থাকবি। যখন তার বাবা দরবার থেকে আমি মায়ের ব্যাপারে স্যাক্রিফাইসের ব্যাপারে জানবে, তখন সে চোখের পানি ফালায়া যদি রবের দরবারে দোয়া কইরা দেয়, আমার সন্তানটাকে আমি গর্বের মধ্যে নিয়ে আমার মাওলার দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো একটা সন্তান তুমি যদি আমায় দাও, আমি মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানায়া দিব। আমি এমনকি কত রাতের বেলা আমি আমার স্বামীরে জানাইলাম, স্বামী আমার, স্বামী গো আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়েও যদি চইলা যাই, আমার সন্তান দুনিয়া আসার পরে ওরে মাদ্রাসায় পড়াবেন, স্কুলের বারান্দায়ও নিবেন না, একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেমে কোরআন যদি বানায়া দিতে পারেন, আমি মায়ের মনটা বড় শীতল হয়ে যাবে। তখন মা জানায়া দেয়, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার হাফেজে কোরআন সন্তান যদি হয়ে যাইতে পারে, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া যদি মায়ের জন্য রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আমি মায়ের জন্য তখন কত পরিমাণে প্লাস পয়েন্ট হবে জানুনি রে ডক্টরেরা। আমার সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কবর জান্নাতের বাগানে পরিণত করে দিবি। আল্লাহ পাক বলেন, এজন্য আনিস করলি 1 নম্বরে তুই আমার শুকর আদায় করবা, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। এবার শুকরের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, কোন বান্দা যদি 1 নম্বরে আল্লাহর শুকর আদায় করে, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে, আমার মাওলা ওই বান্দাকে মায়া করে রবের জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহ রাজি, মা বাবা রাজি থাকলে আমার মাওলা রাজি হয়ে যাবে। মা বাবা রাজি না, এর মানে আমার আল্লাহ রাজি না। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি না তো আমার মাওলা রাজি হবে না। ও বান্দারা, এবার জন্য মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, কোনো সন্তান যদি তার মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হইয়া রবের শুকর যদি আদায় করতে পারে, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এর মানে এটাও বোঝা যায় মা বাবার শুকর আদায় মানে ওই মা বাবার থেকে দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাওয়া, ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাওয়া,
দুনিয়াতে যেই বান্দারা অনেক পরিমাণে দামি হয়ে গেল, এরা কেমনে দামি হলো? বলে মা বাবার দোয়ার মাধ্যমেই হয়ে গেল। আর দুনিয়ার আর কারো দিকে তাকায়েন না, আমি আমার নিজের জিনিসটাই তো ভাবি রে বাবা। এই যে পুরা বাংলাদেশে ঘুইরা ঘুইরা বিভিন্ন জেলায় জেলায় বয়ান করি, আমার ইলিম নাই, হিলিম নাই, আমলের ধারে কাছেও আমি নাই, কোনো পুঁজি আমার নাই। এরপরও প্রতিদিন মানুষ কেন বারবার আবদার জানায়, হুজুর আমার এলাকায় বয়ানের জন্য যাওয়া লাগবে। মানুষ এত কেন মহাব্বত করে? বলে আমার নিজের কামালিয়াত বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ নাই, সব হলো আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। পৃথিবীর যত বড় বড় স্কলার, এত দামি স্কলার যারা হয়ে গেল, একটু ব্যাকগ্রাউন্ডে দেখেন, সব হলো মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম কাবার বড় ইমাম, যার তিলাওয়াত শুইনা মুসল্লিরা চোখের পানি ফেলায় কান্না করে। ওই কাবার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির সাংবাদিকেরা একদা জিজ্ঞাসা করে, এই কাবার বড় ইমাম, এত বড় ইমাম কেমনে হয়ে গেলেন বলেন না? কই আমার ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে হই নাই, আমার হিলমের পাওয়ারে হই নাই, বরং আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কার দোয়ায়? মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। এর অবাক কি কোন? কেমনে? আব্দুর রহমান আস-সুদাইসি বলতে লাগলেন, মক্কাতেও আমার বাড়ি না, মদিনার মধ্যেও আমার বাড়ি না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। ওই শহর থেকে ছোটবেলায় আমার মায় যখন আমার উমরা করার জন্য নিয়ে আসে, আমি মায়ের সঙ্গে সঙ্গী হইয়া উমরা করার জন্য বাইতুল্লাহ চলে আসলাম। বাইতুল্লাহ আসার পরে আমার মা আমারে বলে, সন্তান, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। আমার মা আমার সঙ্গে করে লইয়া মাথা ফেরে এক সাইডে নিয়ে দাঁড় করে রাখে, মায়া আমার সঙ্গে করে নিয়ে তাওয়াফ করে না। মায়া কয়, আব্দুর রহমান রে, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখা লাগে, বেয়াদবি হয় এমন কোনো কাজ এই বাইতুল্লাহর সাথে করা যাবে না। আব্দুর রহমান এক সাইডে দাঁড় করায়া যখন মা একা একা ঘুরে ঘুরে দুইবার যখন তাওয়াফ করে নিল, সন্তানটা কি আছে কি নাই নাকি হারায়া গেল, এই ব্যাপারে দেখার জন্য যখন যায়, যাওয়ার পরে তাকায়া দেখে আব্দুর রহমান রে যেই জায়গার মধ্যে রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। এবার মায়ের মনটা তো এমনিতে উতাল বাদাল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক ব্যাপার। বলে, সন্তানটার এক জায়গার মধ্যে আমি রেখে আসলাম, ওই জায়গার মধ্যে কেন নাই? এত ভিড়ের মধ্যে যদি হারায়া যায় তো মায়ের মন তো মানায় না। মায়ের মনে মনে চিন্তা ভাবনা করে, একবার যদি আব্দুর রহমান হারায়া যায়, আমি কোথাও গেলে আমার আব্দুর রহমান রে আমি খুঁজে পাবো না। কারণ ওই বাইতুল্লাহ পুরা বিশ্ব থেকে মানুষগুলো উমরা করার জন্য যায়, হজের জন্য যায়, ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়। ওখানে ধনী গরিব পার্থক্য নাই, এমপি মন্ত্রী মজুর কুলি কোনো পার্থক্য নাই রে বাবা। পুরা বিশ্বের মানুষেরা, মুসলমানেরা ওই বাইতুল্লাহ তাওয়াফের জন্য রওনা হয়ে যায়। হঠাৎ করে কেউ হারায় গেলে, এখন তো পাইতে সহজ, অনলাইনের যুগ, তখন তো অনলাইনও নাই, তখন অফলাইনের যুগ ছিল। হারায় গেলে তো মায় কোথায় গিয়ে আব্দুর রহমানের খুঁজে পাবে? মায় চিন্তায় পড়ে গেল, আমার আব্দুর রহমান কোথায় রওনা হয়ে গেল, কোথায় চলে গেল। এবার মায় খুঁজার জন্য যখন আবার তাওয়াফের জন্য রওনা, তাকায়া দেখে রে ওই ছোট্ট বালকটা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে একা একা ঘুরে আর তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। মা যা বলে, ও আব্দুর রহমান, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না রে বাবা। এই ঘরের পবিত্রতা অনেক, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। মা ধমক দিয়া দেয়, আর আব্দুর রহমান রে ওই জায়গা থেকে সঙ্গে করে লইয়া আগে যেই জায়গায় রাখছিলেন মাথা ফের এক সাইডের মধ্যে আবার নিয়ে রাইখা বলে, এই জায়গায় দাঁড়ায় থাকবা,
কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করার জন্য তোমার প্রয়োজন নাই। ধমক দিয়ে আবার রেখে আসলেন। মা যখন আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফের জন্য রওনা, 2টা চক্কর আবার দিলেন। এরপরে আবার আব্দুর রহমান আগের জায়গায় আছে কি নাই, ওখানে যাওয়ার পরে আবার যখন যায় দেখে আব্দুর রহমান রে যেই জায়গার মধ্যে রেখে আসলো, ওই জায়গার মধ্যে আব্দুর রহমানের পাওয়া যায় না। এবার মা মনে 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 চিন্তা ভাবনা করে, হায় রে, সন্তানটাকে মানা করার পরেও আবার ওই জায়গার মধ্যে নাই। সে আবার কালো গিলাপ ধরে তাওয়াফের জন্য মনে হয় ব্যাকুল হয়ে গেল। রবের ঘর তো দামি, এই দামি ঘরের সাথে যদি কোনো একটা বেয়াদবি হয়ে যায়, একটা অসম্মানী যদি হয়ে যায়, তাহলে তো কত পরিমাণে আমার মাওলা তার প্রতি রাগান্বিত হয়ে যাবে। এবার মা যখন দৌড়ায় আর যায় দেখি আব্দুর রহমান কালো গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে চোখের পানি ফালে, ছোট বালকটা কান্না করে। মায়ে যায় দেখে ছোট্ট বালক আমার সন্তান কালো গিলাপ ধরে তাওয়াফ করে আর কান্না করে। এবার মা কয়, আব্দুর রহমান রে, তোমার এক জায়গায় রেখে আসলাম, কেন তুমি ঘুরে ঘুরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেল? কি এমন এখানে পাইলা? কি আছে এখানে এমন? আব্দুর রহমান জানায় দেয়, মা, দুনিয়াতে কত ঘর আমি দেখলাম, কিন্তু কোনো ঘরের প্রতি এত পরিমাণে মায়া আমার জাগে নাই। এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই ঘরে আসলেই মজা লাগে, দেখলে আমার বড় মজা লাগে। এই জন্য আমি এই বাইতুল্লাহ ছেড়ে কোথাও যেতে চাই না গো। আমি বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করলাম। মা গো, আমারে ধমক দিয়ে তাড়াইয়া দিও না, আমারে ধমক দিয়ে তুমি কালো গিলাপ থেকে একটু দূরে সরাইয়া দিও না। ও বান্দারা, ওই বাইতুল্লাহ যদিও কালো গিলাপের ঘর, এরপর ওই ঘর দেখার জন্য মানুষ কি পরিমাণে পাগল জানো নেই। এখানে যারা আছেন অনেকে ডে লেবার, দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কোনো রকম চলাফেরা করে, অনেক দামি শান শৌকতের জিন্দেগি চালায় না কোনো রকম যার জিন্দেগি। এরপরেও যদি ওরে জিগায় বান্দা মনে আশা আসেনি মদিনায় যাওয়ার, কই হুজুর বলেন কি, দোয়া কইরে আল্লাহ যাতে করে জীবনে একবার মদিনায় লয়া যায়। মন চায় না এমন কোনো বান্দা এখানে নাই, মদিনায় যাইতে মন চায় না এমন কোনো বান্দা এখানে খুঁজে পাওয়া যাবে না। আমার রবের ঘর ওই বাইতুল্লাহর মেহমান কেউ হতে চায় না এমন কোনো বান্দা নাই। সব বান্দারা বাইতুল্লাহর মেহমান হয়ে যাইতে চায়। ওই রবের কালো গিলাপ ধরে ধরে জীবনের সব মনের আশাগুলো আমার মাওলার দরবারে বলতে চাও রে তোমরা। এই যে আজকের এই ময়দানে, এই খোলা ময়দানে আসমানের নিচে বান্দা আসলা বয়ান শোনার জন্য, আমি জুনায়েদ আল হাবিবের সঙ্গে একটু কারা কারা মক্কায় যেতে চাও, মদিনায় যেতে চাও? আমি গুনাহগার, তোমাদের জন্য দোয়া কইরা দিব রে বাবা। মদিনায় যাওয়ার জন্য মন চায়, মক্কায় যাওয়ার জন্য মন চায়, বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে নিজের মনের সমস্ত নেক বাসনাগুলো আমার মাওলার দরবারে বলবার মন চায়। কাদের কাদের মন চায়? 2টা হাত তুইলা আমার মাওলারে দেখাও। আল্লাহ, জীবনে একবার হলেও মদিনার জন্য, মক্কার জন্য আমাদেরকে আপনি কবুল করে নিয়েন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ, নবী যেই জায়গাগুলো পারায়া পা মুবারক দিয়ে যে জমিগুলোকে ধন্য করেছে, ওই জমিতে না নিয়ে একটা মুসলিমকেও তুমি মরণ দিও না। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মন থেকে দিল খুইলা পারবেন বলতে? হ্যাঁ বলেন না। মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল
আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে করি আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিউ পায় নে বড় মনে বড় আশা ছিল মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় মনে বড় আশা ছিল আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি কেমনে যাব মদিনায় আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন আব্দুর রহমান আসুদাইসি মায়ের জানায় দেয় গো মা এই বাইতুল্লাহ তো দামি ঘর দেখলেই আমার শান্তি লাগে কলব প্রশান্ত হয়ে যায় মা গো যতই তুমি আমারে দূরে সরাইয়া দাও যতই আমারে দূরে সরাও বাইতুল্লাহর প্রতি আমার এত পরিমাণে মায়া আমার অন্তরের মধ্যে জেগে গেল আব্দুর রহমান আসুদাইসি যখন বাইতুল্লাহর প্রেমের ব্যাপারে নিজের মায়ের দরবারে জানায় মাও বলে সন্তান আমার মায়ে যখন রবের দরবারে দোয়া কইরা দেয় আমি জানি নবী বলছে কবুল হয়ে যায় আব্দুর রহমান আসুদাইসির মা সন্তানের মাথার উপরে একটা হাত রাইখার একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলেন রবের দরবারে আবদার জানায় ও দয়ার মালিক মায়ের দোয়া করলে তুমি তো ফিরে দেও না আমি মা আমার সন্তানের মাথার উপরে হাতটা রাখলাম তোমার বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে আর একটা হাত রাখলাম আল্লাহ গো আমার সন্তানের জন্য তোমার দরবারে দোয়া করি উনাকি বাইতুল্লাহর বড় পাগল আমি তোমার দরবারে আবদার জানাই আল্লাহ আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তান আব্দুর রহমানের কাবার বড় ইমাম বানায়া দেওয়া যাবে না আজ ওই মায়ের দোয়া নিয়ে দৌড়ায় আব্দুর রহমান আসুদাইস কত পরিমাণে দামি ইমাম ৩৯ বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন এখনো যদি কোনো ইমাম নিয়োগ দেয়
ওনারই দায়িত্ব থাকে, উনি নিজে নিয়োগ দিয়া দেয় রে বাবা। আল্লাহ পাক ওনার সম্মানটারে এত পরিমাণে বাড়াইয়া দিলেন, এত পরিমাণে মর্যাদা বাড়াইয়া দিলেন। তাহলে মায়ের দোয়া যদি আমার রবের দরবারে কবুল হয়ে যায়, ও সন্তানেরা, তাইলে আমি আর তুমি কেন মায়ের দোয়া নিয়ে রবের দরবারে কবুল হতে পারবো না? কেন আমি মায়ের দোয়া নিয়ে এই দুনিয়াতে দামি হতে পারবো না? কপাল পোড়া বগুড়ার ওই যুবকের মতো জীবনেও হইও না। একটা বাইকের জন্য, একটা মোবাইলের জন্য, কিছু টাকার জন্য মায়ের ধমক দিও না। মাঝে মাঝে নিউজে পাই ল্যাপটপের জন্য বাবারে খুন করো, মোবাইলের জন্য মায়ের লাথি মারছে। একটা প্রেমিকার সাথে প্রেম করে বিয়ে করার জন্য মায়ে যখন বারণ করে দেয়, এখন মায়ের ধমক দিয়া যখন ঘর থেকে বের করে দেয়, মায়ের বস্তার মধ্যে বইরা নিয়ে খালের মধ্যে ফালাইয়া দেয়। এমন নিউজ তো বাবা অনেক সময় আমরা পাই। কিন্তু কেন কপাল পড়লো তোমার? তোমার মায়ের সাথে কেন জীবনের সমস্ত জেদগুলো মেটানো লাগবে? অথচ তুমি জানো না, মায়ের শুধুমাত্র উল্টা তোমার জন্য বদদোয়া গড়া লাগবে না। ওই মায়ের মন খারাপ তোমার জীবনটা ধ্বংস হওয়ার জন্য কাফি হয়ে যায়। আজকে থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বদদুয়া হয় এমন আচরণ করব না। মায়ে বদদুয়া করে, বাবায় বদদুয়া করে, এমন আচরণ করা যাবে না। ওই যে আল্লাহরই বান্দা জুরাইজ বদদুয়া নিয়ে এত পরিমাণে দামি আবেদ, বদদুয়া পাওয়ার কারণে কি একটা হালাত হয়ে গেল। বুখারী মুসলিমের বর্ণনা, নবী সাহাবায়ে কেরাম সামনে নিয়ে মায়ান নবী বয়ান করে, বনি ইসরাইলে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। ওই জুরাইজের কামই হলো ওই ইবাদত গুজার, নামাজ পড়ে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে রাজি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহকে যদি কেউ রাজি বানাতে চাও, তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা। এই মাটির মানুষ, আল্লাহ পাক 10 বছর হয়ে গেল ছেলে দেয় না, মেয়ে দেয় না, ঋণে পড়ে গেলা, এমন পরিমাণ বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়ে গেল। বন্দারে, তুমি শুধু তাহাজ্জুদের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নাও, আমার রবের দরবারে আবদার জানাও। আল্লাহ গো, দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তোমার বান্দার জন্য খোলা। আল্লাহ গো, তোমার বান্দা হয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। আমার ছেলে নাই, তুমি ছেলে দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দাও। আমার মেয়ে নাই, আমার মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। তুমি যদি রবের দরবারে তাহাজ্জুদের বেলায় যদি রবের দরবার একটু যদি মনের সমস্ত বাসনা যদি আমার মাওলার দরবারে বলতে পারো, ফেসবুকে বললে ফায়দা নয়, টিকটকে বললে ফায়দা নয়, তোমার ফেসবুকের পোস্টে ফায়দা নাই, স্টোরির মধ্যে দিলে কোনো ফায়দা নাই, তোমার ইমুর স্টোরিতে ফায়দা নাই, হোয়াটসঅ্যাপের স্টোরির মধ্যে ফায়দা নাই। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া এরপরে সালাম ফিরে যদি মুনাজাত ধরে রবেরে ডাক দাও, আল্লাহরে যদি বলো, আল্লাহ এই বিপদের মধ্যে পড়ে গেলাম, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ কয়, বান্দা আমার তাহাজ্জুদের বেলায় ডাকতে দেরি হয়, আমি তো বান্দার জন্য দাঁড়াইয়া প্রথম আসমানের মধ্যে আসি। বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দারে দিতে দেরি করি না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, মুমিনের জন্য রাতের মধ্যে আমি আল্লাহ এমন একটা নামাজ রেখে দিলাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে, যদি দাঁড়ায়া যাইতে পারে আমি আল্লাহ তার মাকামে মাহমুদ, তার সম্মানটারে আমি মাওলা একটা প্রশংসিত জায়গায় পৌঁছায়া দিব, তার বিপদ থেকে বাঁচায়া দিব, বড় বড় মুসিবত থেকে আমি মাওলা বাঁচায়া দিব। এই জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা। জুরাইজ পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যখন নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, মায়ে ডাক দেয়, জুরাইজ আমার তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি তুমি আমারে দাও। এবার জুরাইজ একবার ডাক দেওয়ার পরে ডাকে সাড়া দেয় না, আবার ডাক দেয়, জুরাইজ রে আমার 1 গ্লাস পানি দাও, তৃষ্ণা লেগে গেল। মায়ে বলার পরও জুরাইজ গুরুত্ব দেয় না। আবার তৃতীয়বার আবার যখন মায়ের ডাক দেয়, এরপরেও জুরাইজ মায়ের কথা বার্তা দেয় নাই।
তাহাজ্জুদের নামাজি দাঁড়ায় রইল, মায়ের কথাও পাত্তা দেয় না, মায়ের জন্য পানি নিয়ে যায় না। এবার মায়ের মনটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রবের দরবারে বদদুয়া দিয়ে দিল, আল্লাহ গো, আমার জুরাইজের একটা বেশ্যা নারীর কবলে না ফালায়া তুমি মাইরো না, একটা বেশ্যা নারীর কবলে ফালায়ও, এরপরে ওরে দুনিয়া থেকে নিয়ে যায়ও, এর মানে মরণের আগে একবার হলেও একটা খারাপ মহিলার কবলে যাতে পইরা যায়, একটু লাঞ্ছিত যায় যাতে করে হইয়া যায়। একটা মা যদি সন্তানের জন্য রবের দরবারে এভাবে বদদুয়া কইরা দেয়, তাহলে মায়ের বদদুয়া কবুল হবে কি হবে? হবে কি হবে না? দোয়া যেমন কবুল, বদদুয়াও কবুল কিনা? এই কবুল কিনা? মই বদদুয়া করে দিল, আল্লাহ জুরাইজেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় কবলে না ফালায়া মাইরো না। মায়ের বদদুয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেল। 2-3 দিন পরে জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় রইল, একটা খারাপ মহিলা দূরে রওনা হয়ে যায় পাহাড়ের উপরে। জুরাইজের দরওয়াজায় যে করে নারে, একবার, দুইবার, তিনবার, কয়েকবার নাড়ার পরে দরওয়াজা ওপেন করে দেখে একটা মহিলা সামনে দাঁড়ানো। জুরাইজ বলে, মহিলা রে, এই গভীর রাতে তুমি কেন আমার দরওয়াজার মধ্যে নক করলা? ওই মহিলা কয়, জুরাইজ, তুমি চাইলেই আমার সাথে একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো, জেনা করতে পারো, তুমি চাইলেই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কেউ দেখবে না, দুনিয়ার কোনো পাখিও দেখবে না, দুনিয়ার ভক্তবৃন্দরাও দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখবে না। এই পাহাড়ের চূড়ায় তুমি আর আমি, চলো না এই জায়গার মধ্যে জেনায় লিপ্ত হয়ে যায়। জুরাই জানা দেয়, এই মহিলা, তুমি আমারে চিনতে পারো নাই, দুনিয়ার পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ আমারে দেখবে না, কিন্তু একজন তো দেখে, চিল্লায়া বলো তার না। জুরাই জানা দিল, ও মহিলা, দুনিয়ার কেউ আমারে দেখে না, আল্লাহ আমারে দেখে, তুমি এই জায়গা থেকে নেমে যাও। ধমক দিয়ে যখন তারাইয়া দিল, মনটারে মলিন কইরা বলে, রং নাম্বারে ডায়াল করলাম। কি কয়? রং নাম্বার ডায়াল করলাম। আগের জামানায় যে প্রেম চলতো, এখন তো আপডেট যুগ। উরি বাপরে বাপ, যুবকরা যারা আছে খালি ফেসবুকে একটা আকাশ বালিকা চমকি চমকি কার জানি কি কোন নায়িকার ছবি একটা দিয়ে রাখছে, রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ শিওর যেটা মাইয়া, রিকোয়েস্ট পাঠায়, পরে মেসেঞ্জারে চ্যাট করে, হাই হ্যালো। তো হ্যাঁ যে পোলা এত জানে না, দেখতে দেখতে তো মাইয়ার মতোই লাগে, পোস্ট করে মেয়েগো মতোই, কিন্তু আসলে যে ফেক আইডিও যুবক জানে না। মেসেঞ্জারে 2-3 বছর মোটামুটি কথা কয়, তো বারবার যখন ভিডিও কলের কথা কয়, তখন কয়ে খালি মায়ের লগে বাবার সাথে ভিডিও কলে কথা বলা যাবে না। তো হ্যাঁ প্রেম করে 2-3 বছর করে টুইরা, পরে হঠাৎ করে কেন জানি ধরা খাইছে, কে জানে কোন বন্ধু বলে দিছে, বন্ধু তুমি কি হ্যাঁ কথা কও? হ কথা কই। হ্যাঁ তো মাইয়া না, এত পোলা। তো পরে কপালে থাপড়ে, কার লগে প্রেম করলাম, রং নাম্বার ডায়াল করলাম। ইটস রং ওয়ে। যখনই অনলাইন যুগ ছিল না, তখন কি করতো জানেন, ওই মাঝে মাঝে গভীর রাতে উল্টা পাল্টা নাম্বার টিপ্পা ফোন দিত। যদি কোনো মেয়ে ধরে, বয়স শুনলেই তো বুঝতে পারে, আপনার বয়স কত, এমনি কেমনি কি করেন, স্বামী টামি আসেনি? আমার তো নাই। তাহলে আমারও বউ নাই, আপনারও স্বামী নাই, চলুক প্রেম। যদি মেয়ে ভালো হয়, হ্যাঁ রবের ভয় যার ভিতরে থাকে, সে তো বলে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আমাকে তোমার সাথে প্রেমের প্রস্তাব দিচ্ছ, আমি তো আল্লাহকে ভয় করি। যদি ফিরাইয়া দেয়, তখন ফলাই কয়ে, রং নাম্বার ডায়াল করলাম, এর ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণও প্রেম জাগে না, হবে না। জুরাইজের কাছে মহিলা যায়, জুরাইজের কয়, তুমি চাইলে আমার সাথে প্রেম করতে পারো এবং জেনার কাজে লিপ্ত হতে পারো, কেউ দেখবে না। জুরাইজ কয়, দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবে, যা। ধমক দিয়ে তারায়। মহিলা এবার পাহাড় থেকে নাইমা যায়, দেখে একজন রাখাল
সারাদিন মেষ চড়াইয়া রাখাল যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত বডি নিয়ে যখন শুইয়া পড়ল, ওই রাখালের দরবারে যায় বলে, আই রাখাল, আমি তোমার সামনে একজন মহিলা চলে আসলাম, তুমি আমার সাথে একটা খারাপ কাজ করো, বানি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। রাখাল মনে মনে কয়, আইসি যেহেতু সুযোগ, জেনা করলে কোনো অসুবিধা নাই, কেউ তো দেখে না। রাখাল ওই বেশ্যা নারীর সাথে জেনা করলো। আমার মাওলার কুদরতের কারিশমা, ওই বেশ্যা নারীর পেটের মধ্যে রাখালের বাচ্চাও চলে আসলো। 5-6 মাস হয়ে গেল। হঠাৎ করে যখন গর্ভবতী ভাব ওই মহিলার, এলাকার লোকেরা বলে, এই গর্ভবতী মহিলা মানে তুমি তো বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে আসলো? এই বাচ্চার বাবাকে জানাও না। ওই বাচ্চার বাবা যেই জুরাইজরে তোমরা অনেক বড় ওলি মনে করো, ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওই জুরাইজ হলো আমার পেটের বাচ্চার বাবা। এলাকার লোকেরা তো এত পরিমাণে রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, তার উপর দিয়া বুঝি ফিটফাট ভিতরে সদরঘাট, তার উপর দিয়া মনে করি উলি, আর ভেতরে সে বুঝি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে কোনো মানুষ ওই যার ভক্ত, ওই ভক্তের বিরুদ্ধে যদি কোনো একটা কথা বলে, এটা যদি আবার প্রমাণিত হয়ে যায়, তখন দেখবেন ভক্তদের রাগ আরও পরিমাণে বেড়ে যায়। তারে এত ভালোবাসলাম, তার বয়ানও আমি পরিপূর্ণ শুনলাম, কিন্তু সে বুঝি এত পরিমাণে খারাপ লোক, তার উপর দিয়া ভালো, তার ভেতরে ভালো না। এবার এলাকার লোকেরা যখন রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, এলাকার লোকেরা দৌড়ে যায় পাহাড়ের চূড়ায় গিয়া জুরাইজের কোনো কথা জিজ্ঞেস করে নাই, জুরাইজের মারার জন্য ফোন দিয়ে আটলো। মারতে কিল ঘুষি দিতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামাইল। জুরাইজ কয়, ও এলাকার লোকেরা দাঁড়াও, আমারে কেন মারো? কি অপরাধের জন্য আমারে মারলা? এবার জুরাইজরে বলে, তুমি 1 নম্বরে অপরাধ করলা, আবার কেউ কেন মারি এটা জানার জন্য তুমি ব্যাকুল হয়ে গেলা। জুরাইজরে মারে। জুরাইজ কয়, আগে বলো না কেন তুমি আমারে মারো? এই যে মহিলা বেশ্যা নারী, এই বেশ্যা নারীর সাথে তুমি জেনা করলা, যার কারণে তোমার সন্তান তার পেটের মধ্যে চলে আসলো, এই কারণে তোমাকে আমরা মারতেছি। তুমি উপর দিয়া ভালো, তোমার ভেতরে ভালো না, এই কারণে তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলাম, তোমার প্রতি ক্রোধান্বিত আমরা হয়ে গেলাম, তোমাকে জানে মেরে ফেলবো। কারণ একটা মানুষ যে অন্যায় করে সে অন্যায় করে, এলাকার লোকেরা জানে বান্দা অন্যায়কারী, আর একজনে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা পইরা যদি চলাফেরা করে, ওর অন্যায়টা মানুষের কাছে বড় অন্যায় মনে হয়। ওই তুই উপর দিয়া ভাবলো সালেম, আর ভেতরে আকাম কুকাম করো, তখন তার প্রতি অনেক পরিমাণে রাগান্বিত হয়ে যায়। জুরাইজের বেলাও একই রকম ব্যাপার। এলাকার লোকেরা বলে, ও জুরাইজ, তুমি বুঝি দিনের বেলায় দিনের দাওয়াত দাও, আর রাতের বেলায় বুঝি ওই মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। জুরাইজ রে, এখন আবার বলো কি জন্য তোমারে আমরা মারি? জুরাইজ মনে মনে কয়, আমি তো এই মহিলার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই, বরং মহিলা আসার পরে আমি অ্যাকসেপ্ট না করে, ইগনোর করে ওই মহিলাকে পাহাড়ের চূড়া থেকে নামায়া দিলাম। এখন বুঝি এই মহিলা আমার ব্যাপারে এদের দরবারে বললো আমি নাকি এদের সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জুরাইজ মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল, কিন্তু আবেদ তো আমার মাওলার তো একজন প্রিয় বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে রবের বন্ধু বানায় নিন। এবার ওই জুরাইজ মনে মনে চিন্তা করে, এই বিপদ থেকে আমার মাওলা ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে না। বলে, এলাকার লোকেরা, রে দাঁড়াও, আমার একটু সময় দাও। জুরাইজ মুনাজাত ধরে আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, দুনিয়াতে আমার ব্যক্তিগত জীবনের জন্য এমন কিছু আছে যে আমি চাইছি, এমন কিছু আছে চাই নাই, কিন্তু আজকে তোমার দরবারে এমন একটা আবদার জানাবো রে মাওলা, ফিরাইয়া দিও না, এই আবদারটাকে তুমি পরিপূর্ণ কবুল কইরা নিও। জুরাইজ রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই যে বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার দিকে ইশারা করে যদি আমি বলি, এ বাচ্চা তোমার বাবাকে, ওই মহিলার পেটের বাচ্চার জবানটারে তুমি পরিপূর্ণ খুইলা দিও।
আল্লাহ গো তুমি চাইলে এটা সম্ভব হয়ে যাবে। ওই বাচ্চাটাও সুন্দর করে মায়ের গর্ভ থেকে কথাও বলতে পারবে। এবার জুরাইজ রবের দরবারে আবদার জানাইয়া আল্লাহর উপরে কনফিডেন্স রাইখা এবার এলাকার লোকেদেরকে জানায়া দেয়, এলাকার লোকেরা তোমরা চিন্তা ভাবনা কইরো না, এখনই বলতেছি প্রমাণ হয়ে যাবে এই মহিলার পেটের বাচ্চাটা কার সন্তান, তার স্বামীকে, এর মানে তার সাথে কেউ অন্যায় আচরণ করলো, এই ব্যাপারে অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। এবার জুরাইজ কয় তোমরা একটু দাঁড়াও, আমার একটু সময় দাও। একটা শাহাদাতি আঙ্গুল বের করে এবার ওই বেশ্যা নারীর পেটের দিকে ইশারা করে বলে, এই বেশ্যা নারীর পেটের বাচ্চা, তোমার বাবাকে আমার রবের ইশারায় তুমি বইলা দাও। ওই জুরাইজ রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ জুরাইজের দোয়াটা পরিপূর্ণ কবুল কইরা নিল। ওই জুরাইজ শাহাদাতি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়ে যায়, ওই মহিলার পেটের বাচ্চার জবান একজন খুলে দেয়, চিল্লায়া বলো তার না কাদের কুদ রতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহরহাল তুহি মেরা নেগাহদার। আমার মাওলা ওই সন্তানের জবান যখন খুইলা দিল, ওই পেটের বাচ্চাটা জানায়া দেয় এলাকার লোকেরা, যেই জুরাইজ রে তোমরা দোষ দাও, ওই জুরাইজ আমার বাবা না। ওই যে রাখাল পাশে দাঁড়ায় আছে, ওই রাখাল হলো আমার বাবা। পেটের বাচ্চা জুরাইজ দোষ দাও, জুরাইজ আমার বাবা নয়, বাবা হচ্ছে ওই যে পাশে দাঁড়ায় আছে, উনি হচ্ছে আমার রিয়েল ফাদার। সঙ্গে সঙ্গে জুরাইজ মুক্তি পেয়ে গেল, আগের মতো আবার ইবাদত গুজার হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামকে বলে বুঝাইতে চাইলাম, একটা মায়ের যদি তোমার প্রতি অতিষ্ঠ হয়ে রবের দরবারে যদি একটা বদদোয়া করে, মৃত্যুর আগে হলেও ওই বদদোয়ার একটা ফল তুমি পাবেই 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 পাবে। শতভাগ সত্য কথা। এই জন্য মনে রাখবেন, জীবনে চলার পথে খারাপ আচরণ হয় মার সাথে, খারাপ ব্যবহার হয় মায়ের সাথে, এমন আচরণ করা যাবে, মার থেকে দোয়া নিয়ে চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো খালা ফুফু মায়ের সমান না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও, সন্তান নিও না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ এক নম্বরে তোমার শুকর, দুই নম্বরে মা বাবার শুকর, এই দুইজনের শুকর আদায় করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করো, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন, আর একটু জোরে করে পড়ে না আমিন।